জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে পুলিশকে মারধরের অভিযোগ উঠল। রবিবার সকালে তাকে আটক করল শক্তিপুর থানার পুলিশ। সূত্রের দাবি, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের একজন ব্যক্তিগত দেহরক্ষী পুলিশের কনস্টেবল জুম্মা খানকে মারধর করেছেন হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ ওরফে রবিন। হুমায়ুনের শক্তিপুরের বাড়িতে কাল ওই কনস্টেবল যখন ছুটি নিতে চান, তখন হুমায়ুন ছুটি নাকচ করে দেন। তখনই তাকে রবিন মারধর করেছে, আর তা ঘটেছে হুমায়ুনের দলীয় কার্যালয়ের সামনে সাধারণ মানুষের উপস্থিতিতে। এই মর্মে শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন জুম্মা। লিখিত অভিযোগ পেয়ে হুমায়ুনের বাড়ি যায় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল বলেন, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। হুমায়ুন পাল্টা ওই ব্যক্তির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। ফোন ধরেননি রবিন। চলতি মাসের শুরুতে দেশজুড়ে সাড়া ফেলেছিল হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস পর্ব, আর মাস শেষে এসে তাকে জবাব দিচ্ছে তৃণমূল। 4 তারিখ তৃণমূল কংগ্রেস ভরতপুরের বিধায়ক হুমায়ুনকে সাসপেন্ড করবার পরে শীতের হাওয়ায় দ্রুত ছড়িয়েছিল বাবরি মসজিদের শিলান্যাস হওয়ার কথা। 6 ডিসেম্বর যেদিন সংহতি দিবস পালন করে তৃণমূল, সেদিনই বিনা বাধায় রমরম করে শিলান্যাস পর্ব সেরে ফেলেন হুমায়ুন। দলের এই প্রাক্তন নেতার নাম মুখে আনাতে দুরস্ত, সেদিন টু শব্দ করেননি ঘাসফুলের কোনো নেতা। হুমায়ুন জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল ঘোষণা করেন এই মাসের 22 তারিখে, কিন্তু সেই দলে নাম লেখাননি রবিন। তিনি এখনো বেলডাঙ্গা 2 তৃণমূল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। নতুন দল গড়া ইস্তক নানান বাধার মুখে পড়েছেন এই বর্ষীয়ান নেতা। শিলান্যাস পর্বে ভুয়ো ধর্মগুরুর প্রবেশ থেকে বালিগঞ্জে দলের প্রার্থী নিয়ে টানা পড়েন, এমনকি বহরমপুর থেকে দলের ঘোষণা পর্বে সভা সরিয়ে বেলডাঙ্গায় ধানি জমিতে সভা করা সবেতেই বাধা ডিঙিয়ে হাঁটতে হচ্ছে তাকে। নতুন বছরের শুরুতে ডোমকলে জনকল্যাণ সমিতির মাঠে সভা করার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে বলে হুমায়ুনের ঘনিষ্ঠ মহলের দাবি। তার মধ্যে এই সংবাদ স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দেবে বলে দাবি বিশেষজ্ঞদের। হুমায়ুন বলেন, পুলিশের এই ব্যক্তির বিরুদ্ধে আগে অভিযোগ করেছি। আমাকে পাল্টা মারতে উদ্যত হলে ছেলে ঘাট ধরে বের করে দেয়। পুলিশ সুপার যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাও হবে।